কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় নবী, আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তফা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আজ্জা ওয়া জাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে আমার রবের কালাম শ্রবণ করি, তার কিছু কাছ থেকে কিছু অনুবাদ শোনার পাশাপাশি তাফসির শোনার চেষ্টা করি। আজও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রবের বাণী আমরা শুনব, তেলাওয়াত, তার অনুবাদ, কিছু তাফসির, প্রাসঙ্গিক কিছু কথা শুনব। আর হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমাদের সাথে সাথে আপনারা রয়েছেন সম্পৃক্ত, আর তা হচ্ছে হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলের মাধ্যমে আপনাদের কল রেকর্ডিং পাঠিয়ে দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমি দ্বীন অর্জনের জন্য আমার রবের বাণী অনুষ্ঠান আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসুন সেগমেন্টে যাই। কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরআনে পাকের তেলাওয়াত, যে ব্যাপারে বলা হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মাঝে তারাই উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। কোরআনে পাক তেলাওয়াতের বেশুমার ফজিলত ও বারাকাত রয়েছে। আসুন আমরা আজকে সূরায়ে আসর এর তেলাওয়াত শ্রবণ করি। কোরআনুল কারীমের অন্যতম একটি ছোট সূরা হচ্ছে সূরায়ে আসর। আমরা তার তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ। আসুন আমরা তার অনুবাদ শ্রবণ করে নেই। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরের সত্যের ও সবরের নির্দেশ দেয়, তাগিদ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটির মাঝে অত্যন্ত সুন্দরভাবে মানুষদেরকে নির্দেশনা দিয়েছেন। যুগ ওয়াল আসর, যুগ, কাল, সময়,
এর সঙ্গে নির্দিষ্ট অর্থ বোঝাতে আল আসর, ওয়াট আসছে শপথ অব্যয়ে, ওয়াল আসর কালের শপথ, ইন্নাল ইনসান লাফি খুসর হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া, ধ্বংস হওয়া। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচ্য সূরার মাঝে মানুষের সাফল্য, কল্যাণ, তার ধ্বংস, সর্বনাশের পথ বর্ণনা করা হয়েছে। সফলতা অর্জনের উপায় হিসেবে 4টি বিষয়ের এই সূরার মাঝে আলোচনা এসেছে। ঈমান গ্রহণ, সৎকর্ম করা, অপরকে সত্যের উপদেশ দেয়া এবং বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করা। সময়ের শপথে আল্লাহ তাআলা বলেন, উন্নত গুণ এবং সৌভাগ্য অর্জনের জন্য সময়কে মহা মূল্যবান সুযোগ মনে করা উচিত, অথবা আসর দ্বারা এখানে আসরের নামাজ উদ্দেশ্য হতে পারে, কারণ মানুষের কর্মের মাঝে আসরের নামাজের সময়টা হচ্ছে অত্যন্ত ব্যস্ততম সময়। অথবা কোনো কোনো উলামায়ে কেরাম বলেন, এই সময় ধারা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালকে, যুগকে বোঝানো হয়েছে, বরকতময় সময়কে বোঝানো হয়েছে। দ্বিতীয় আয়াতে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে আছে, যারা পরিণাম সম্পর্কে চিন্তা না করে কাজ করে, ব্যর্থতা তাদের পিছু ছাড়ে না। মানুষের উচিত সময়ের মূল্য অনুধাবন করা, জীবনের মুহূর্তগুলোকে উদাসীনতার মাঝে কাটিয়ে না দেওয়া। আজকে তো আমরা বাস আমার সময় আমি যেমনভাবে তেমন কাটাবো, যেমন খুশি তেমন করব না, আমার কাছে টাকা আছে আমি যেমন খুশি তেমন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেমন খুশি তেমন ইচ্ছা স্বাধীনতা দেননি। আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি নিয়ম দিয়ে দিয়েছেন। আমরা নিজেদেরকে মুসলমান বলি, আমরা ইসলাম গ্রহণ করেছি। ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। অর্থাৎ যে মুসলমান হয়েছে সে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করেছে। বিধায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই, দেখানো মতেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে। মানুষ ক্ষতির মাঝে আছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন অধিকাংশ মানুষ তা আছে। তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে সত্য ন্যায়ের উপদেশ দিয়েছে, পরস্পর সকল প্রকার বিপদ আপদ নিষিদ্ধ কাজের থেকে মুক্ত রেখে অপরকে মুক্ত রেখেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে 4টি কাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে তারাই ক্ষতিগ্রস্ততা থেকে কল্যাণকর কাজে আছে, যারা ঈমান এনেছে, আল্লাহ তার রাসূলের প্রতি নেক আমল করেছে, কোরআন সুন্নাহ অনুসরণ করেছে। নাম্বার 3, একে অপরকে সত্য ন্যায়ের উপদেশ দিয়েছে। আর নাম্বার 4, পরস্পর সকল প্রকার বিপদ আপদ, হারাম নিষিদ্ধ কাজ বর্জনে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। এই 4টি গুণ অর্জন করতে পারলে তারাই সফল কাম এবং সকল প্রকার ক্ষতি থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সকল প্রকার গুনাহ থেকে, ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে মাহে রমাদানুল মুবারক চলমান রয়েছে। আমরা নিজেদেরকে চেষ্টা করছি কল্যাণময় সময়ের মাঝে অতিবাহিত করার। আর কয়েকদিন পরেই আমাদের মাস থেকে বিদায় নেবে মাহে রমাদানুল মুবারক। পশ্চিম আকাশে উদিত হবে শাওয়ালুল মুকাররমের চাঁদ। মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে যাবে ঈদের আমেজ। কবি নজরুলের ভাষায়, ওই মোর রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনারে আজ বিলিয়ে দে তুই শোন আসমানি তাগিদ। আমরা যেন এই ঈদে নিজেদেরকে
নেক কাজের সাথে সম্পৃক্ত করতে পারি। আমরা যেন ক্ষতিগ্রস্তদের সাথে সম্পৃক্ত না হই। সময়ের শপথ যে আল্লাহ তাআলা করেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগণ ক্ষতির মাঝে আছে। ওই ক্ষতির মাঝে আমরা সম্পৃক্ত না হই। ক্ষতি কখন হবে? যখন ঈমান গ্রহণ করবে না, যখন নেক কাজ করবে না, যখন সরকার সাল্লাল্লাহু সুন্নাহ মোতাবেক চলবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য আয়াতে ইরশাদ ফরমান, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের মাঝে ঈদুল ফিতর আসছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা তৈয়বায় পবিত্র ভূমিতে হিজরত করলেন, যাওয়ার পর দেখলেন মদিনা তৈয়বাতে অমুসলিমগণ বছরে 2টি উৎসব পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি করছো? বলে, এর মাঝে আমরা খেলাধুলা করছি, আনন্দ উৎসব করছি। খেলায় ব্যস্ত থাকে, বিভিন্ন উৎসব করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা এর চাইতে উত্তম 2টি দিন দান করেছেন, আর তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অমুসলিমদের অনুসরণ না করে বরং মুসলমানদের নিজস্ব খুশি উদযাপনের, আনন্দ উদযাপনের, নিজেদের মাঝে পরস্পরের ভ্রাতৃত্ববোধের বিষয়কে জাগ্রত করার, ভালোবাসাকে বিলিয়ে দেওয়ার এক অনন্য উৎসব ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদুল ফিতরের সময় সকালবেলা উত্তম পোশাক পরিধান করে খুশবু লাগিয়ে ঈদগাহে যেতেন, নামাজ আদায় করতেন এবং ছোট বড় সকলের সাথে ঈদের খুশির মোবারকবাদ জানাতেন। প্রিয় ইসলামী ভাইরা, সারা বিশ্বের মুসলমান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে ফলো করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতেন, ঈদগাহে যেতেন, 6 তাকবীরের সাথে নামাজ আদায় করতেন, অতঃপর খুতবা প্রদান করতেন, দোয়া করতেন, অভিনন্দন জানাতেন, মিষ্টান্ন খেতেন, অপরকে খাওয়াতেন এবং ফিতরা দেওয়ার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্রদেরকে যাতে সকলেই মিলে এই খুশির উদযাপন করা হয় সেটা করতেন। আমরাও কিন্তু সেটা করছি, কিন্তু কিছু কিছু অংশে আমরা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছি। মাদানী দর্শকবৃন্দ, মনে রাখবেন, ঈদ উৎসব এটা কিন্তু একটি ইবাদত। হ্যাঁ, আনন্দ তার জন্য, ঈদ তার জন্য খুশি, যাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। মিন মাহে রমাদানুল মুবারকের রোজা যার কবুল হয়েছে, যার ফিতরা কবুল হয়েছে, তার জন্য আজকের এই দিন ঈদের দিন, খুশির দিন আল্লাহ তাআলা কবুল করেছেন, মকবুল করেছেন। যেমনটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আসছে, একবার ঈদুল ফিতরের দিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহ থেকে এসে ফিরে তিনি ঘরের দরজা লাগিয়ে কাঁদছিলেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আসলেন, তার সাথীরা বললেন, আমিরুল মুমিনিন, আজকে তো খুশির দিন, আজ তো আনন্দের দিন, আপনি কেন আজকে কাঁদছেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে ভাই, আজ তো ঈদের দিন, খুশির দিন তার জন্য যার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যার ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেছেন। আমি তো জানি না আমার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কিনা। আমার ইবাদত যদি কবুল না করে আমার মুখে ছুঁড়ে মেরে দেয়া হয়, আমার কি হবে? এই জন্য আমি কাঁদছি। সুবহানাল্লাহ। তাদের কদমে কোরবান যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট প্রদান করেছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত,
আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। ওই আমিরুল মুমিনিন তিনি বলছেন আমার ইবাদত কবুল হবে কিনা, ঈদের দিন কান্নাকাটি করছেন। আর আজ আমাদের কি অবস্থা, আমরা কিভাবে ঈদকে উদযাপন করছি? এক তো খুশি, অবশ্যই খুশি, মুবারকবাদ জানাবো, কিন্তু ওই জানানোর পদ্ধতিটা কি হবে? যে আল্লাহ তাআলা আমাকে খুশিটা দিলেন, যে প্রিয় আকা মাদানী ওলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঈদটাকে অ্যাপ্লাই করলেন আমাদের মাঝে, যে এভাবে করো, এইভাবে করো, খুশি করো। ছেলে ছেলেদের সাথে মিলেমিশে খুশি উদযাপন করবে, মেয়ে মেয়েদের সাথে মিলেমিশে খুশি উদযাপন করবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, মুসলিম সমাজে খুশি আনন্দ মানে হচ্ছে ছেলে মেয়েদের মিক্সিং, এবং তাদের সাথে যাদের সাথে বিবাহ বৈধ। মনে রাখবেন 14 জন যাদের সাথে বিবাহ করা হারাম, তাদের সাথে সাক্ষাৎ করা যায়, কথা বলা যায়, কুশলাদি জিজ্ঞাসা করা যায় উত্তমভাবে। কিন্তু যাদের সাথে বিবাহ বৈধ এমন ছেলে পুরুষ প্রাপ্তবয়স্কদের সাথে এটা মিলামেশা করাটা কতটুকু আমাদের জন্য কল্যাণকর। আর আজকে ঈদ মানেই তো যেই রাতকে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ওই রাতে জাযা দিবেন, বিনিময় দিবেন, ক্ষমা করবেন। 5টি রাত, এমন রাত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিশেষ রাত আমার উম্মতিকে দান করেছেন। 5টি বিশেষ রাতের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আধার রাত, 8ই জিলহজ রাত, শবে কদর এবং শবে বারাতের রাত বলা হয়েছে। এই ঈদুল ফিতরের রাতটি হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়ার রাত, বরকতময় রাত, কল্যাণকর রাত। কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান ওই কল্যাণকে ছেড়ে অকল্যাণের দিকে দৌড়ে যাচ্ছে। ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মাঝে আছে। আমরা ক্ষতির মাঝে ঢুকে গেছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে। আজকে আমরা সৎকর্মকে ছেড়ে দিচ্ছি, গুনাহের দিকে অগ্রসর হচ্ছি। আজ আমরা কাকে ফলো করছি? খুশি উদযাপন করব তো সুন্নাহ মোতাবেক করি, খুশি উদযাপন করব তো মুসলমানের সংস্কৃতিতে করি। খুশি উদযাপনের তো বৈধ অনেক রাস্তা আছে, কিন্তু আমাকে কি বেহায়াপনা করেই খুশি উদযাপন করতে হবে? আমাকে কি খুশি উদযাপন সম্পদ অপচয় করে, আতশবাজি জ্বালিয়ে, বোম ফুটিয়ে, মানুষকে কষ্ট দিয়েই আনন্দ করতে হবে? এটাই কি সিস্টেম? এটাই কি পদ্ধতি? না, এটা কখনো হতে পারে না। হে মুসলমানগণ, হে আশিকানে রাসূলগণ, আসুন, যে রব তাআলা আপনাকে আমাকে এই খুশির দিনটা দিয়েছে, ওই রব তাআলার সিস্টেম মোতাবেক চলি, ওই রব তাআলার হুকুম মোতাবেক চলি। আমার দয়ালু আকা মাদানী ওলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার এনে দিয়েছেন ঈদকে, কিন্তু আমরা এই ঈদটাকে পেয়ে ভুলেই যাই যে এটা মুসলমানের ঈদ উৎসব। ভুলে যাই যেটা ইসলাম প্রবর্তিত ধর্মীয় উৎসব ঈদ। আজকে কেমন কেমন পোশাক আজকে আমরা ক্রয় করছি, পোশাক পরার চিন্তা চেতনা করছি যেটা ইসলামে হারাম করেছে এমন পোশাক। আজকে আমার চুলের কাটিংগুলো ঈদ উপলক্ষে কেমন করছি? ওই ইহুদি আর নাসারা অমুসলিমদের মতো। একটু চিন্তা করুন। আমি এটাই বলছি আপনাদেরকে, চিন্তা করি। আসুন আসুন প্লিজ ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিবেক দিয়েছেন। দেখুন, যে অনুষ্ঠানটা করাই হলো একটি ধর্মীয় রীতিনীতির জন্য, ইসলামের জন্য, ইবাদতের জন্য, সেটাকে যখন আমরা হারামে পরিণত করলাম, ওই ইবাদত থেকে বের হয়ে চলে আসলাম, তাহলে এটা কেমন হয়ে গেল? আজকে ঈদ উদযাপনের নামে বেহায়াপনা করা হচ্ছে, বেপরদায় চলে যাচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে,
বলে যদি বলা হয় যে এরকম, আরে মুরব্বীরা বলে ঈদের দিন আজকে করতেই পারে না, এটা বলি আমরা। ঈদের দিন করতে পারে, আল্লাহ তাআলার বিধানের দিন নাফরমানি করবে? আজকে আমরা কাকে অনুসরণ করছি? কোথায় যাচ্ছি আমরা? কাকে ফলো করছি? কোরআনে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বোত্তম আদর্শ। আজ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে আজকে আমরা শয়তানকে অনুসরণ করছি, আজকে আমরা অমুসলিমকে অনুসরণ করছি, যার ফলশ্রুতিতে বিনিময়ে আজ আমরা গোলামিকে ফলো করছি। গোলামি আমাদের জন্য অবিসম্ভাবী, অত্যাবশ্যক হয়ে গেছে। কারণ যে যাকে ফলো করবে সে তো তারই গোলামি করবে। আমি বলি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, কিন্তু আমার সংস্কৃতিতে, আমার পোশাকে, আমার আখলাকে, আমার চলনে, আমার বলনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নেই। তাহলে কীভাবে আমি বলতে পারি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার? আমার চুলের কাটিং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কিনা? আপনি বলবেন ভাই চুলের কাটিংটাও কি নবীর মতো হতে হবে? হ্যাঁ, ইসলাম অপূর্ণ নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার পুরো স্টাইল হবে, পুরো সিস্টেম হবে, পুরো পদ্ধতি হবে সুন্নাহ মোতাবেক। আমার পোশাক, আমার চুলের কাটিং, আমার কাউকে সম্বোধন করা, আমার সংস্কৃতির আদান প্রদান, যখন আমি কারোর সাথে সাক্ষাৎ করব সালাম দেওয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। ইসলামী সংস্কৃতির চর্চা করতে থাকা। প্রিয় ইসলামী ভাইরা, যেহেতু আমি মুসলমান, আমি নিজেকে মুসলমান দাবি করি, বিশ্বাস করি আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাফাআত করবেন। অতএব আসুন আমাদের জীবনের প্রতিটি অংশে অংশে ইসলামের চর্চা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে কিয়ামত দিন তার সাথে উঠবে। আজ যদি আমি এই ঈদ উৎসব মুসলমানের মতো করি, তাহলে আমার মুসলমানের সাথে হাস্যানুষ্ঠান হবে। পোশাক আশাক, চলা ফেরা, খাবার, সংস্কৃতিতে আমি কিন্তু মুসলমানকেই বলছি। যে অন্য ধর্মের অনুসারী তাকে আমি বলছি না, সে তার মতো করবে। হ্যাঁ, যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন সে বাধ্য ইসলাম ধর্মের সিস্টেম মোতাবেক চলা। দুঃখের বিষয়, আজ আমরা নিজেরা গুনাহের মাঝে লিপ্ত হচ্ছি, আবার নেকির দাওয়াতও দিচ্ছি না। আসুন সূরা আসরের সর্বশেষ আয়াতে কারিমা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, সৎ কাজ করবে, সৎ কাজের প্রতি আহ্বান করবে। আমরা যেন সৎ কাজ করি, এরই পাশাপাশি যখনই যে অবস্থায় খারাপ কাজ দেখি, ইসলাম সাংঘর্ষিক কোনো আমল দেখি, ওয়ার্ক দেখি, সাথে সাথে আমি চেষ্টা করি আমার অবস্থান থেকে সৎ কাজের আহ্বান করা, খারাপ কাজে বাধা দেওয়া। কেন আমি মুসলমান। আজ অত্যন্ত কঠিন সময় অতিবাহিত করছি আমরা, অত্যন্ত কঠিন সময়। পৃথিবীতে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজ মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত। এর একটাই কারণ, আমরা ক্ষতির মাঝে রয়ে গেছি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করছি না, যার ফলশ্রুতিতে আজ আমাদের এই করুণ পরিণতি। এর থেকে উত্তোলনের, রিটার্ন আসার একটাই রাস্তা, আল্লাহ তাআলার কোরআনের নির্দেশকে মেনে চলা, সৎ কাজ করা, সৎ কাজের উপদেশ দেয়া, প্রকৃত অর্থে ভালোকে গ্রহণ করা, মন্দকে পরিহার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, দাওয়াত ইসলামী প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমাদেরকে এদিকে আহ্বান করছে। আমি যেন কল্যাণের মাঝে থাকি, আমার সময়টা যেন, আমার দিনটা যেন, আমার সপ্তাহ, বছর আর হায়াতটা যেন কল্যাণের মাঝে অতিবাহিত করতে পারি। বেহায়াপনা থেকে বের হয়ে এসে
গুনাহ থেকে বের হয়ে এসে সুন্নতের রঙে রঙিন হই। আমি আমার প্রতিটি ক্ষেত্রে আমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা খুশি, আনন্দ, যেটাই বলি না কেন, কিংবা বেদনা, ওই বেদনার প্রকাশটাও যেন হয় ইসলামী সিস্টেম মোতাবেক। আমরা আজকে অন্য কোনো ধর্মের ব্যক্তিদের অনুষ্ঠানগুলোকে দেখে সেটাকে ফটোকপি করার চেষ্টা করি, সেটাকে ফলো করার চেষ্টা করি যে সে এমনভাবে খুশি উদযাপন করে আমিও সেভাবে খুশি উদযাপন করব না। এটা কখনো না। বরং আমার নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব অবস্থান আছে, ইবাদতের পদ্ধতি আছে। খুশি অবশ্যই উদযাপন করব। ইসলাম উৎসাহিত করেছে ঈদের সময় খুশিকে প্রকাশ করার, কিন্তু সেটা হতে হবে হালাল পন্থায়, হারাম পন্থায় নয়। মনে রাখবেন, হালালের মাঝে কল্যাণ আছে, বৈধ জিনিসের মাঝে কল্যাণ আছে। অবৈধ জিনিসের মাঝে কখনো কল্যাণ নেই। অবৈধভাবে মানুষ অগণিত সম্পদ উপার্জন করতে পারে, কিন্তু সুখ কিনতে পারে না। দেখবেন যে হালালভাবে জীবনকে অতিবাহিত করে, অল্প টাকা, কিন্তু সে বুক ভরে সাহসের সাথে সমাজের মাঝে বুক ফুলিয়ে বলতে পারে আমি হালালভাবে আমার জীবন যাপন করেছি। আর যে অবৈধভাবে টাকা উপার্জন করে সে বিশাল বিত্ত বৈভবের মালিক হতে পারে, কিন্তু সে সৎ সাহসের সাথে কথা বলতে পারে না, কারণ তার মাঝে গলত রয়েছে। আমি যদি ভালোভাবে চলি, কল্যাণকরভাবে চলি, ইসলামী সিস্টেম মোতাবেক চলি, তাহলে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও সফল কাম হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উভয় জাহানে সফলতা দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের